সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গতকাল শরীরটা খুবই খারাপ ছিল, তবে এখন গলাটা ব্যথা ছাড়া মোটামুটি আছে। ফুলগুলো অসাধারণ লাগছে। পাশ দিয়ে গেলেই মনে হচ্ছে একটুখানি দাঁড়ায় আর চোখ ভরে দেখি, কেননা এরা তো বেশি দিনকার অতিথি নয়। এরা শীত চলে যাবে, এরাও পালাবে। আর এক একটা ফুলের সাইজ হয়েছে যে না, দেখার মতন এত সুন্দর হয়েছে। তবে এই জায়গাতে আর সামনে বছর বসালে হবে না। এই জায়গাতে দেখবে একটা জায়গায় যে ফুল বসানো হয়, মানে মাটিতে বিশেষ করে, একবারই ভালো হয়, অন্য জায়গায় বসাতে হবে। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই, আর আমিও তুলে নিই। কেন বলো তো, পাখিতে ঠুকরে খেয়ে নেবে, ওই জন্য প্লাস্টিক চাপা দিয়ে রেখে দিয়েছে প্রভু। আর বেশ বড় হয়েছে, দেখেছো? পাখিতে খাক, অসুবিধা নেই, তবে আমার আগে গোপাল খাক, তারপরে অনেকটা হলে পাখিতে নিশ্চয়ই একটা দুটো আমি পাখির জন্য রেখে দিই, প্রতি বছরই রাখি। ওরা ওটা তো বেশি খায় না, অল্প অল্প খায়। সবার সৃষ্টিকর্তা যিনি, তাকে আগে দিই, তারপরে আমরা সবাই খাবো। ঠিক কিনা বলো? চলো নিয়ে যাই। তবে আজকে দেব না, কেননা আজকে মোটামুটি জোগাড় হয়ে আছে, মানে উনি করে দিয়েছেন জোগাড়। আজকে দেব না, এটা কালকে দেবো, কেননা আর একটুখানি পাকার মতন আছে, একটু শক্ত মতন দেখছি। দেখো যে ফুলগুলো কত ছোট ছোট তুলছিলাম, সে ফুলগুলো একটু ঠান্ডা পড়েছে, কত বড় বড় হচ্ছে ফুলগুলো। আর এত ফুল, দুটো করে তোলার পারমিশন পেয়েছি, বুঝে দুটোর বেশি তুলবে না। তোমার ফুল গাছ, তোমার সম্পত্তি, তুমি যেটা বলবে সেটাই তো করবো, বলো। দরকার নেই, দুটো করে বলেছে, দুটো করে এখন তুলবে। এখন দুটোর বেশি চন্দ্রমল্লিকা তুলবে না। দুটো কলা আছে, আপেল আছে। আপেলটা কালকে দেবো, কলাটা দেবো। আর কালকে কুচুমের জন্য আর গোপালের জন্য কালো জাম নিয়ে আসা হয়েছে। ওই যে তোমরা বলো না, কি খেতে দাও, যা জোটাই প্রভু তাই দিয়ে আমাদের জন্য, যা জোটাই, হ্যাঁ সেটাই আমরা খাই, প্রভুকে খাওয়াই, তারপরে আমরা খাই। এই পঞ্চুগুলো সব থেকে ভালো হয়েছে। আমি ভাবছি চুজরো গেলে, আমাদের এখানে তো পাওয়া যায় না, চুজরো গেলে আরো 2-3টে পঞ্চু নিয়ে আসবো। এটা একদম সব থেকে একদম ঠিকঠাক হয়েছে। এই মাপটা নিয়ে যেতে হবে, না হলেও মনে থাকবে। চুজরোই পাওয়া যায়, এখানে তো পাওয়া যায় না। আর অন্যান্য সোয়েটারগুলো দেখেছো তো, কতগুলো সোয়েটার কিনেছি, সব হাত থেকে নেমে যাচ্ছে, মানে পা খুঁজে পাওয়া যাচ্ছে না, আর পরাতেও হাত গলার মধ্যে থাকছে না, মানে ফিটিংস করা থাকছে না। আর আমি তো 7-8 দিন ভালো সেলাই ফোড়ন পারি না, যে তোমার জন্য তৈরি করব। আমি অত ভালো পারি না, জানো, আমি অত সেলাই ফোড়নে অত পারদর্শী আমি নই, পরিষ্কার কথা। ওই টুকটাক কাজ চালানোর মতন পারি। है आँख वो जो शाम की दर्शन किया करे, ऐसे जो प्रभु चरणों में बंधन किया करे। बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे गर्थ बात में, मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। আজকে অনুপ জয়টার ভজন শুনেছি, কি ভালো প্রভু, একদম সত্যি কথা। অনেকগুলো কি সুন্দর। অনেকে বলবে ঢং, ঠাকুরকে নিয়ে ঢং হচ্ছে। তোমাকে নিয়ে যেন এইরকম ঢং সারা জীবন করতে হয়, কি বলো? তোমাকে নিয়ে ঢং করবো না তো কাকে নিয়ে ঢং করতে? তুমি তো মাতা পিতা বন্ধু সব, সকলকে ভালো রাখো। এই গুড মর্নিং বলে দাও, আমার বন্ধুদের গুড মর্নিং বলে দাও। সকলকে ভালো রেখো প্রভু, সুস্থ রেখো, সুখের দরকার নেই, শরীর সুস্থ থাক, শান্তি থাক, দুবেলা দুটো খেয়ে পড়ে অনেক ভালো থাকো, সুখের দরকার নেই, কি বলো? শরীর সুখ, সুখ যেমন তেমন, শান্তি আর সুস্থতাই হচ্ছে সব থেকে বড় সুখ, নাহলে সব অসুখ। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? ঠান্ডাটা একরকম আছে বলো, একই রকম আছে। সর্দি করেনি, সেদিনকে নাচতে নাচতে গেলাম না, মা বলছে আমার গরম হচ্ছে, কেমন হচ্ছে। আসলে মা হা হা করে এসেছে, এসে হা হা করে খেয়েছে গেছে, আর আমিও হা হা করে রান্না বান্নাগুলো করেছি, করে গেছি। সেদিনকে তখন ঠাট্টাকার রোদ, তখন আর ভাল লাগছিল না, গায়ে কিছু চাপায়, বুঝতে পেরেছো? ওই যে গেছি না গাড়িতে করে,
ঠান্ডাটা লেগে গেছে, মানে সর্দি হয়নি, ঠান্ডাটা মানে বসে গেছে। এগুলো কি যন্ত্রণা হচ্ছে, কালকে এত যন্ত্রণা হচ্ছে, কেমন জ্বর জ্বর মতো লাগছে, মাথার কপালটা যন্ত্রণা হচ্ছে, মাথাটা নিচু করতে পারছি না, সকালবেলা বলতেও পারছি না। দেখো আমাদের নিজেদের দোষে যদি আমাদের শরীর খারাপ হয় তাহলে বলতে পারা যায় না যে দেখো কি এইটা হয়েছে সেইটা হয়েছে, কিছু বলতে পারা যায় না। ভিডিও তো আমার 7 জন্মে দেখে না ভিডিও, আর ওইটাই দেখেছে। বলছে তুমি তো দেখলাম ফাঁকা গাড়িতে তুমি আর মা যাচ্ছ, ফাঁকা গায়ে কিছু নাওনি, আর কিছু বলার নেই যে আমার শরীর খারাপ হয়েছে, আর কিছু বলাও যাবে না। তো সকালবেলা বলছি, আমাকে বলছে বেশ হয়েছে, মানে বেশ হয়েছে এটা খুব আস্তে করে বললো, কিন্তু মনে জ্বালাটাকে মিটিয়ে নিল, বলছে বেশ হয়েছে। আমি শুনতে পেয়েছি, তুমি কি বললে বেশ হয়েছে? তুমি এত বড় কথা বলতে পারলে বেশ হয়েছে? বলছে কি বলবো, তুমি যদি বাচ্চা মেয়ের মতন কাজকর্ম করো, বাচ্চা মেয়েরা বোঝে না করে, তুমি তো আধেরি অবস্থায় বুড়ি অবস্থায় যদি এরকম করো, আমি তুমি বুড়িও বলে ফেললে, আমাকে বুড়িও বললে, আবার বেশ হয়েছেও বললে। আর প্রভু কোথায় বেরিয়েছে জানি না, জিজ্ঞাসা করার তো উপায় নেই, কোথায় যাচ্ছ? বলছে আমি কোথায় যাচ্ছি তোমাকে কি বলবো, আমার হাজার ঘন্টায় যাবো, জায়গায় যাবো, কোথায় যাচ্ছ বলার উপায় নেই, যে কোথায় যাচ্ছ বলার উপায় নেই, কখন ফিরবে সেও বলার উপায় নেই। চলো দুঃখের কথা কোথায় জানাই, তোমাদের কি জানাই। রুটি হয়ে গেছে, আর মটরশুঁটি আলু কুটে রেখে দিয়েছি, এটা দিয়ে হবে আলুর দম। জামা কাপড় আর বাসনপত্র যদি না থাকতো মেয়েদের, কাজ অর্ধেক হয়ে যেত, কি বলো, ভুল বললাম? সারাদিন ধরে জামা কাপড় গুছোতে গুছোতে আর বাসনপত্র রাখতে রাখতে পাগল পাগল অবস্থা, জায়গাকার জায়গা। ব্যাস ফাঁকা হলো, আলুর দম হয়ে গেছে। আর কিছুখানি মশলাদার করেছি, আলুর দম একদম ধোঁয়া উঠছে, একটু মশলাদার করেছি। আর তো রুটি হয়ে গেছে, ব্যাস এইবার খেতে দিয়ে দেবো। আজকে আপাতত কুটে নিয়েছি বাঁধাকপি, একটুখানি বড় বড় করে কুটেছি, চচ্চড়ি করবো, সিম আলু আর ফুলকপি এই দিয়ে চচ্চড়ি একটু বেশি করে রাখবো। শরীরটা তো ঠিক নেই, এই রেখে দেবো, রাত্রেবেলা একটু বেগুন টেগুন ভেজে দেবো, রুটি খেয়ে নেবে, ওই জন্য একটুখানি বেশি করে করেছি। রান্না করতে শুধু ঢুকেছি জানো, একদম ডাকছে ও কাকিমা ও কাকিমা, আমি বলছি কি হলো, তারপরে বলছে কাকাইটা আমাকে দিল, তোমাকে বললো দিয়ে দিতে। কুলেখাড়া বয়স, শরীর খারাপ হয়েছে গো, বলেছে বুড়ি হয়ে গেছো, বুড়ি বয়সে ডিমরুতি, হ্যাঁ এরকম করেছে, অনেক কথা শুনিয়েছে, তো বেশ হয়েছে ঠিক হয়েছে, আমার কুলেখাড়া পাঠিয়ে দিয়েছে, হয়েছে ঠান্ডা লেগেছে পাঠিয়ে দিয়েছে কুলেখাড়া, ভাবতে পারছো? কি করা যাবে, খেয়ে নে সব, খেয়ে নে সব, খেয়ে নে, হ্যাঁ খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, ওই দেখো ওটাও খাচ্ছে, নিচেটা দেখো না, রেখে দে দুটো খাবো তো, ওই দেখো রে বাবা রে, কি জ্বালাই পড়েছি গো। হ্যাঁ তোরা সবাই মিলে খেয়ে নিলে কি করে কি হবে, ও বাবা ও কি ভাবি দিদি আসছে আমার কাছে চলে আসছে। আজকেও স্কুলে সাইকেল দিচ্ছে মহানাদের, তোমরা হয়তো নাম বললে বুঝতে পারবে, মহানাদের ওইদিকে কুচুমের বন্ধুরা আছে, মানে ওখান থেকে মহানাদ থেকে তো খেলতে যায় কুচুমেদের একাডেমিতে, এবার কাকিমা করে ডাকছে, কে আন্টি আন্টি বলছে, কে কাকিমা বলছে, দিয়ে ডাকছে। আমি গেছি, আমি গিয়ে বলছি তোমরা এখানে, বলছে রিতম নেই, মানে কুচুমের ভালো নাম তো রিতম, বলছে রিতম না, আমি না ও তো বাবা নেই, দিয়ে বলছে আমরা কিন্তু সাইকেল নিতে এসেছি আজকে। কত দূর দূর থেকে বলছি না, সব জায়গা থেকে অনেক স্কুলের সব, মানে এই লোকাল সমস্ত স্কুলের সাইকেল এইখানে এসে জমা পড়েছে। এইখানে এইবার সমস্ত 3 মাস ধরে, মানে 2 মাস 3 মাসই বলা যায়, 3 মাস ধরে ওই ভিতরে বড় একটা হল ঘর আছে ওই গ্রাউন্ডের ওই দিকে। রাত্রিবেলা দেখলাম গেট খোলার আওয়াজ পেতাম, তারপরে লরি আসতো, কি প্রথম বুঝতে পারতাম না, তারপরে ওই যে সিভিকগুলো এখানে করে পাহারা দেয়, আমি জিজ্ঞাসা করতাম ওপর থেকে, আমি কি হয়েছে, কি বলছে সাইকেল আছে, স্কুলের সাইকেল, ফিটিং হয়ে এবার সব স্কুলে চলে যাচ্ছে। পেয়ে গেছে সাইকেল, দেখাচ্ছি তোমাদের,
আমার একটা বান্ধবী বলেছে কেটে লেডি সাইকেল করে নিবি, মানে এই রডটাকে কেটে কেটে দিবি লেডি সাইকেল হয়ে যাবে। দেখি যদি কেউ এক্সচেঞ্জ করতে চায়, হয়তো কেউ লেডিস তাদের বাড়িতে দরকার নেই, তারা দিয়ে দেবে, আর এইটা দিয়ে দেবো, মানে এটা 3টে সাইকেল হয়ে গেল। আর এই যে এই গাড়িটা বহুত দিন সাথ দিয়েছে, এই স্কুটিটা অনেকবার দেখানো হয়েছে, কিন্তু স্কুটিটা আর সারানো যাচ্ছে না। আর এদের স্কুটিও পছন্দ হচ্ছে না, এই শোরুম ওই শোরুম করে করে যাচ্ছে। এই যে ভালোই হয়েছে মোটামুটি। আর একটু সিটটা নামিয়ে নিতে হবে, আমি চালাতে গেলে সিটটা একটু নামিয়ে নিতে হবে। আজকে রান্না বিশেষ করব না, এই সব দিয়ে একটা তরকারি করব আর পাতলা একটু ডাল করব, আর যদি ওরা খেতে চায় তাহলে তখন একটুখানি ডিমের অমলেট করে দেবো। তাছাড়া আমি আজকে আর কিছু করব না, আজকে আমার ভালোও লাগছে না। আর অন্যান্য কতগুলো কাজও আছে, কেননা বিয়ে এসে গেছে, তো তার জন্য বিয়ে এসে গেছে বলে নয়, মানে বিয়ের সময় আমি যে কাজগুলো করতে পারবো না আমার নিজের, সেইগুলোকে একটুখানি ঠিকঠাক করে রেখে দিতে হবে, না হলে মানে আনন্দটাকে ভালো করে করতে পারবো না। এক বন্ধু অনেক দিন থেকে কমেন্টে একই কথা লিখছে, দিদি আমার প্রদীপের খুব বুক পুড়ে যায়, এটা কি লক্ষণ খুব খারাপ? দেখো, প্রদীপের বুক পুড়ে যাওয়া তো লক্ষণটা খুব একটা ভালো নয়, মানে ওটা লক্ষণ ভালো ঠিক বলা যায় না, ওটা ঠিক ভালো নয়, কিন্তু কেন পুড়ে যাচ্ছে সেই কারণটা তোমাকে আগে দেখতে হবে। তুমি সলতে ঠিকঠাক দিচ্ছ, প্রদীপে তেল দিচ্ছ, তারপরেও পুড়ে গেলে সেটা নিশ্চয়ই চিন্তার কারণ। কিন্তু তুমি সলতেটা তেলটা যদি ঠিকঠাক দাও, তাহলে বন্ধু প্রদীপের বুক খুব একটা বেশি পোড়ে না। আর এগুলো নিয়ে অত বেশি চিন্তা করবে না, প্রদীপের নিজের কারণেও কিন্তু অনেক সময় বুক পুড়ে যায়। আমার পুরনো স্কুল থেকে ইনভিটেশন কার্ড দিয়ে গেল, দুজনকে নিমন্ত্রণ করে গেল, 25শে জানুয়ারি ওদের অ্যানুয়াল ফাংশন। তা আমি তো যেতে পারবো না ভাইয়ের বিয়ে, ওকে বলবো যদি যাই তো যাবে, যাই হোক। আর হ্যাঁ, কত আগে করে নেয় সবাই, আর আমার দেখো কত দেরি হয়ে গেল। আমি কিন্তু আমার মাথা দেখো, যখন সামনাসামনি বিয়ে চলে আসবে না, অনুষ্ঠান চলে আসবে, তখন আর মাথা কাজ করবে না। আমার মাথা কাজ করছিল না, ওদের সত্যি কথা বলতে ওদের পছন্দে আমি নিয়েছি। তবে আমি রেঞ্জটা বলে দিয়েছিলাম, আমি খুব দামি নেবো না, এত স্কুলে চিল্লামিল্লি হচ্ছে, আমি রেঞ্জটা বলে দিয়েছিলাম যে আমি এই দামের মধ্যে নেব। এই জন্য সত্যি কথা বলবো, একদম সত্যি কথা, শুধু বিয়ে বাড়ি বলে ট্রাক্টর আর এই ভটভটি ভ্যান আমার জীবনটা খেয়ে নিল একদম পুরো। এত ছিল না আগে, জানো এই রাস্তাটায় ভালো লাগে না, সব সময় এর থেকে শহরে গলির ভিতর বাড়ি করা অনেক ভালো, অনেক ভালো। দরকার নেই গ্রামের ঠান্ডা হাওয়া, পলিউশন ফ্রি হাওয়া খেয়ে। কথা বলবো কি, সত্যি কথা বলতে শুধু বিয়ে পারপাস বলি আমি এইসব শাড়ি মানে পরতে হবে, সবাই পরবে, এক যাত্রায় পৃথক ফল হয়ে যাবে। না হলে আমি এইসব শাড়ি খুব একটা পছন্দ করি না, একদম পরিষ্কার। ওই যে ঘিচা, তসর, পিওর সিল্ক, ভালো ভালো বুটিকের ভালো ভালো শাড়ি, মানে অথেন্টিক শাড়িগুলো, এইগুলো আমার ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। শুধু বিয়ে পারপাস বলে একটা নিলাম, একটা বছর, একটা সারা জীবনের একটা আফসোস থেকে যাবে যে এরকম নিলে একটা ভালো হতো। বুঝতে পেরেছেন? জানি না কেমন কালার হয়েছে বলবে। একদম অল ওভার এইরকমই, ওদের আঁচলাটা একটু এইরকম ধরনের কিছু কাজ আছে, খুলে পরে দেখাবো এইরকম। আর খুলে দেখাবো কি, যেদিন তো পরবো তোমরা দেখতেই পাবে। আর হ্যাঁ, এখন তো ব্লাউজ পিস তৈরি করা মোটেই সম্ভব নয়, তাই এই ব্লাউজ পাই না ভাই, পছন্দ হচ্ছে না ব্লাউজ, কিছুতেই পছন্দ হচ্ছে না। একবার এই দোকান যাচ্ছি, এবার ওই দোকান যাচ্ছি, শুধুই তো অনেক কটা দোকান আছে। তারপরে গিয়ে এই মোটামুটি এই ব্লাউজটা, এর সঙ্গে এটা পছন্দ হলো, বেনারসি। এটাও মানে আমার সাইজ যা বলেছি, হ্যাঁ এটা অনেক বড়, অনেক মুড়তে হবে, মুড়ে টুড়ে জায়গায় নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো? আর সেদিনকে একজন লিখেছো হারটা ঠিক পরিষ্কার দেখতে পেলাম না, আবার একজন লিখেছো ভাইয়ের বিয়ে তো সোনার হার পরবে, ইমিটেশন পরবে কেন? সবই জোগাড় করে রেখে দিতে হবে, জানো। সোনার তো পরবো বটেই, হ্যাঁ, তো ভারী ভারী সোনাগুলো তো নিয়ে আসে না সব সময়, ওগুলো যে কি কাজে লাগে মেয়েদের, ওই লকারই থেকে যায়। যাই হোক, দাঁড়াও দেখাচ্ছি। সেদিনকে বললে তোমরা হারটা খুব দামি নেয়নি, দামও জিজ্ঞাসা করেছিলাম, আমি দামও লিখে দিয়েছিলাম, তোমাদের বলে দিয়েছিলাম।
আর একটা নেওয়ার ইচ্ছা ছিল, প্রভুর সঙ্গে গেলাম, ধর আর ভয়ে ময়ে আর বলিনি। আর কালেকশানও সেরকম ভালো ছিল না। আর ও তাড়াহুড়ো করছে মিটিংয়ে যাবে বলে, ওরম করে কি আর হয়? নাও 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 নাও, মিটিং আছে মিটিং আছে, ওর ওর আমার কাজ হলেই ওর মিটিং পড়ে যায়। এই যে, এবার বুঝতে পারছো? খুব হালকা কালার, কবে পরবো? বুঝলি ম্যাচিং করে কিনেছো, শাড়ির ম্যাচিং করে, কোনটার সঙ্গে পরবো কবে পরবো আমি কিচ্ছু জানি না ভাই। কিনতে হয়, কিনেছি, একটু দামি একটা নেয়ার ইচ্ছা ছিল। আর একটা খুব পছন্দ হয়েছিল জানো, সেই দিনকে পছন্দ করে রেখেছিলাম, আর চলে গেছে, স্টকে নেই, ওদের পেরিয়ে গেছে। বলছি যদি আপনি যদি অ্যাডভান্সও দিয়ে রাখতেন তাহলেও হতো। এটার সঙ্গে এই কানের মোটামুটি, আর যা আছে কুড়িয়ে বাড়িয়ে পরে নেবো, আর কিছু কিনবো না। বুঝতে পেরেছো? এইরকম ধরনের হার না সব শাড়ির সঙ্গেই পরা যায়, সব শাড়ির সঙ্গেই পরা যায় এরকম ধরনের হার। খুলে দেখিয়েই দিই, দূর প্লাস্টিকের মধ্যে থেকে তো শাড়িটা বাড়ি করলে না, দেখতেই পেলাম না শাড়িটা বাড়ি করলে না। এই যে এত আলো পড়ছে এখানটা, চকচক করছে। এটা আঁচলাটা, এইটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা আঁচলা, আর অল ওভার এই ভিতরে এরকমই কাজ আছে। বুঝতে পেরেছো? আর এই যে হয়েছে মাওলা। গত পরশু একটা কমেন্ট এসেছিল, মানে আমার যে ভিডিওটা দেখে তার হাজব্যান্ড কমেন্টটা করেছিলেন যে এরকম আমার স্ত্রীর এরকম, মাসিমারও তো মাথা ঘুরছিল, মানে আপনার মায়ের এরকম, আমার মায়ের কথা বলেছে, মাথা ঘুরছিল, কান থেকে সমস্যা হয়ে মাথা ঘুরছিল, তা আমার স্ত্রীর ওরকম ঘুরছে। তা আমরা মালদা থাকি, দাদা মালদা থেকে কিন্তু এখানটা অনেক দূর, আমার বাড়ি এদিকটা কিন্তু অনেক দূর, মালদা থেকে তো অনেক দূর হয়ে যাবে দাদা। তা যাই হোক, আপনি যখন চেয়েছেন, আর কালকে আমার যে ব্লগ দেখে, মানে আপনার স্ত্রীও কমেন্টটা করেছিল, তা আপনার স্ত্রীর কমেন্ট সেকশানে আমি, মানে যে কমেন্টটা করেছিল তাতে আমি ডাক্তারবাবুর নাম আর ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আছি বন্ধুরা, টাটা।